আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার চলে আসলাম ক্যামেরার সামনে। গতকালকে আহ গতকালকের ভিডিওতে এমন একটা কমেন্ট আসছে, আমি আসলে ইদানিং কমেন্ট নিয়ে তেমন একটা মাথা ঘামাই না। আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কমেন্টের রিভিউ দেওয়া, কমেন্টের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিছি। তো যাই হোক, আমি গতকালকে এমন একটা কমেন্ট আসছে যেটার কারণে আমি একটা ভিডিও মেক করতে বাধ্য হয়েছি। তো এই টাইপের কমেন্ট গুলো দেখে আসলে কি বলবো বুঝতে পারি না। কমেন্টটা হচ্ছে সুহানা বেগম, একজন আপু কমেন্ট করছেন, সুহানা বেগম। তো যে আপু, তুমি শিফাকে কি কোনো ড্রেস কিনে দেও না? ও সব সময় একই জামা পরে কেন থাকে? ওকে কি তুমি জামা পরে কিনে দেও না? তো আসলে আমি যদি বলি যে আমি ওকে অনেক জামা কিনে দেই বা ওর জামা আছে, হয়তো আপনারা আমার মুখের কথায় বিশ্বাস করবেন না। যাদের মনে এরকম প্রশ্ন আসে। তো চলে আসলাম আজকে শিফার আলমারিতে কতগুলো ড্রেস আছে, তো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো শিফার ধরো আমি আজকে শিফার ড্রেস কালেকশন গুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ওর আমি একটা জিনিস প্রথমেই বলে নেই, আমি ড্রেস গুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। মানুষ যখন তার প্রয়োজনের অতিরিক্ত পেয়ে যায়, তখন মানুষ কোনো জিনিসের কদর করতে পারে না, জানে না, ভুলে যায়, সেটা কদর করা ভুলে যায়। তো শিফার অবস্থা ঠিক ওই রকম। আমাদের বাড়িতে যখন শিফা আসছে, তখন কিন্তু আমার শুধুমাত্র আরিয়ান ছিল, আর আর কেউ ছিল না। তো তখন আমার হয়তো এখনকার মতন ভালো কন্ডিশন, এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। অসুখ বিসুখ না থাকলে, বড় ধরনের অসুখ বিসুখ না থাকলে মোটামুটি আমাদের আহ ভালোই চালাচ্ছেন আল্লাহ, খারাপ না। তো যখন ও প্রথম আসছিল আমাদের এখানে, তখনও কিন্তু আমি ওকে আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব ও যেটা চাইতো আমি ওকে কিনে দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার কোনো মেয়ে নেই, আপনারা জানেন। আর আমি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি। সেটা হয়তো আমি আমার বাবার বাড়িতে গেলে এর প্রমাণ আপনাদেরকে আমাকে দিতে হবে না, আমার ভিডিও দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমি যেদিকে যাই দেখবেন আমার পেছনে বাচ্চাদের লাইন লেগে আছে। আহ আমার ভাইপো ভাইজি, কিন্তু আমার বড় বোনরা যখন যায়, ওই যে শারমিনের মা ভিডিও করেন, ওনার পেছনে কিন্তু অতগুলো বাচ্চা, আমার ভাইপো ভাইজিদেরকে আপনারা দেখবেন না, ওরা কিন্তু আমাকে এগিয়ে নেওয়ার জন্য রাস্তায় এসে বসে থাকে। তো যাই হোক, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। শিফাকে আমি আগেও আমার যতটুকু সম্ভব ড্রেস কিনে দিতাম, আর এখন ও অতটাও বাইরে কোথাও যায় না, কারণ ওর গাড়িতে সমস্যা হয়, ওর বমির সমস্যা, যেখানে যায় বমি করে, আর বমি করার ভয়ে ও কোথাও একটা যেতে চায় না, যেটা সত্যি। ওকে নিতে চাইলেও যেতে চায় না। এই সেদিন আমরা শনবিল গেছি, তখন কিন্তু ওকে নিতে চাইছি, কিন্তু ও যায় নাই। এই আশেপাশের কোথাও যদি আমরা অটো গাড়িতে করে যাই, তখন দেখা যায় ও যায়, কারণ অটো গাড়িতে ওর বমির সমস্যাটা একটু কম হয়। আর আমরা বাইরে যখন কোথাও যাই, মনে করো আমরা অল্টো গাড়ি নিলাম, তখন ও যেতেই চায় না, নিতে চাইলেও যেতে চায় না। তো যাই হোক, আলমারির ড্রেস গুলো আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাবো। এত বেশি না, হয়তো আহামারি কিছু না, তবে আমার, আপনারা যেমনটা আসলে ভাবছেন, হয়তো সবাই না, আহ যারা আমাকে ভালো করে চিনেন, তো তারা এরকমটা কখনো ভাবেন না। তো যাই হোক, আমি এখন শুরু করি ওর ড্রেস গুলো দিয়ে। এই যে দেখুন, নতুন এই ড্রেসটা মাত্র একদিন পরছে। দেখুন, এটা হচ্ছে রোজার ঈদের ড্রেস, ও নিজে পছন্দ করছে, প্লাস আমি পছন্দ করে দিছি। কালারটা এত বেশি সুন্দর, আর এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। তো এই ড্রেসটা গত রোজার, তো রোজার পরে ও 1-2 দিন কোথাও গেছে, তো অন্য ড্রেস পরে গেছে ঈদের পরে, আর পরে নাই। গত ঈদের, রোজার ঈদের ড্রেস ওটা। তো ওটা আমি এখন রেখে দেই। এটা হচ্ছে, এই যে, এই হচ্ছে ওন্না, সরি, এই হচ্ছে প্যান্ট, আর ছোট মনে হয় নেটের একটা ওন্না আছে। এই হচ্ছে প্যান্ট। তো
দামটা আমি আর বলতে চাচ্ছি না, আসলে নিজেকে কেমন জানি ছোট ছোট মনে হচ্ছে আমি যে ওর ড্রেস গুলো দেখাচ্ছি তারপরেও। তো এই যে দেখুন আরো একটা, ওটা মনে হয় একদিনের জন্য পরে নাই এই ড্রেসটা। এটা হচ্ছে একটা জামা, এই যে জামা বলতে যে এই টাইপের আর কি। এই যে এটার এখনো হাতাগুলো লাগানো হয় নাই, জাস্ট কিনে দিয়েছিলাম। তারপরে আর কোথাও যায় নাই, আর ওটা পরেও নাই। এই যে এরকম করে আহ এই যে দেখুন মিডিলের ডিজাইনটা, তো ওটার হাতাগুলো এখনো লাগানো হয় নাই, দেখতে পাচ্ছেন। তো ওটা কিন্তু একদিনের জন্য পরে নাই। এই ড্রেসটা আমি কাছ থেকে পরে আপনাদেরকে দেখাবো, আগে আলাদা থেকে দেখিয়ে নেই। তো এই যে এই ড্রেসটা হচ্ছে তার আগে কোথাও একটা আমি গিয়েছিলাম, তখন ওকে কিনে দিয়েছিলাম এই ড্রেসটা, ওকে খুব সুন্দর লাগে এই ড্রেসটাতে। তো আমি ফটো শেয়ার করব, ভিডিওর কাছে আমি ফটো দিছি, দেখুন এই ড্রেসটা আমি শখ করে কিনে দিয়েছিলাম ওকে। ওর বেশিরভাগ ড্রেস আমার পছন্দ করে কেনা, কারণ ওর রুচি এত বাজে, যে কোনো একটা কালার, অরেঞ্জ কালার পছন্দ করে বসবে। তো ওই জন্য কালারটা আমি সিলেক্ট করে দেই। এই ড্রেসটা ওকে খুব ভালো মানায়। আর এই ড্রেসের দাম আশা করি কতটা হবে আপনারা বুঝতে পারছেন। অতটা কম দামে না। আর আমি তো অত বড় লোক না যে ওকে আমি 4000 5000 টাকা ড্রেস দিব, তবে আমার সাধ্যের বেতন আমি ওকে 1500 2000 ওরকম করে আর কি ড্রেস দেওয়ার চেষ্টা করি। যে দেখুন প্যান্ট, ওটাও বেশি একটা পরা হয় নাই, একবার মনে হয় আমাদের সাথে পিকনিকে গিয়েছিল, আর ওই পিকনিকে যাওয়ার সময় আর কি পরেছিল। আর অন্য একদিন কোথাও গেছে, পরছে কিনা জানি না, আমার জাস্ট মনে আছে একদিন পরে গেছে। তো এই হচ্ছে একটা ড্রেস। তো ও লেহেঙ্গা কিনবে, ওর অনেক শখ। দাঁড়িয়ে না, ক্যামেরা অফ করছো নি? তো যাও। তো ও হচ্ছে লেহেঙ্গা কিনবে, ওর শখ একটা লেহেঙ্গা কিনবে। তো তারপরে আমি ওকে এই যে এই লেহেঙ্গাটাও কিনে দিছি, দেখুন। এই যে এটা হচ্ছে লেহেঙ্গা, মেরুন কালারের মধ্যে এই লেহেঙ্গাটা। ওটা হচ্ছে মখমলের আর কি, আর বাচ্চাদের লেহেঙ্গা আর কি যেরকম হয়। এই যে দেখুন, ওটার ওড়নাটা মনে হয় এখানে আনা হয় নাই, সাথে একটা ওড়না আছে। তো এই হচ্ছে লেহেঙ্গাটা, অনেক সুন্দর কিন্তু এই লেহেঙ্গাটা, দেখুন। তো এখন ও একটু বড় হচ্ছে, মানে ওর এখন একটু মডার্ন টাইপের ড্রেস পছন্দ। তো ও হচ্ছে হাসিনা এই টাইপের ড্রেস কিনছে এই এবার ঈদে। তো ঈদের পরে আমি ওকে এই ড্রেসটা কিনে দিছি, ওর সাথে প্যান্ট আছে। মানে ওর শখ, যদিও আরিয়ানের বাবা এই ছোটখাটো ড্রেস গুলো পরতে দেন না, উনার বারণ আছে ছোটখাটো ড্রেস পরাতে মেয়েদের জন্য। তো তারপর আমি কিনে দিছি যে ওটা সমস্যা নাই, ও যখন পড়তে চাচ্ছে গড়ে না হয় পরে নিবে। আর ও তো ছোট মানুষ, একটু হালকা টাইপের, তো অতটা বাজে লাগে না ছোটখাটো ড্রেস পরলে। তো এইটা কিনে দিছি, এই যে দেখুন এই টাইপের ড্রেস গুলো বেশি পছন্দ করে। তো একটা শখ আর কি, শখ আহ্লাদ, যেটা পড়ুক না পড়ুক আমি, আমার কাছে প্রকাশ করছিল, কিনে দিলাম। তো ওটা এখনো একদিনের জন্য পরে নাই। হাতাগুলো মনে হয় একটু ছোট করে দিতে হবে, কারণ ও তো একেবারে চিকন। তো ওটা আমি বিশাল মেগা মার্কেট থেকে এনে দিয়েছিলাম, ওটার সাথে একটা বেগি প্যান্ট আছে। তো প্যান্টটা মনে হয় এখানে আছে, আমি পরে দেখাচ্ছি। এই যে বেগি না, এই যে এই প্যান্টটা ওকে কিনে দিছি, এই যে জিন্সের মতন আর কি। তো হাসিনা কিনছে দেখে আর কি ওর শখ গেছে, তার জন্য দিলাম। তো এইবার ঈদের জন্য এই ড্রেসটা আনছিলাম, যেটা তো আপনারা দেখছেন। এই যে দেখুন, এটা যথেষ্ট দামি একটা ড্রেস। এই যে হাতা লাগিয়ে দিয়েছি। হাতাটা আসলে এই এই জামার হাতাগুলো আর কি এরকম নেটের ছিল। তো ও যেহেতু একটু মোটামুটি এখন বড় হয়ে গেছে, যার জন্য আমি নেটটা ছেড়ে অন্য আলাদা একটা আর কি কালার, এই ফুলের সাথে আর কি কালার ম্যাচ করে মোটামুটি সাদা রঙের এই যে হাতাগুলো লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে খারাপ না লাগে।
তো এটাও মনে হয় একদিন পরেছিল, জাস্ট ঈদের দিন। তারপরে এই যে আরো একটা, ওগুলো হচ্ছে বাইরে কোথাও নেওয়ার জামা আর কি। আমি ওর বাড়িতে পরার অনেকগুলো কাপড় আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো প্লাস দেখাবো। তো এই যে আরো একটা, এখানে ওর যতগুলো জামা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটাও কম দামের জামা ওকে কিনে দেই নাই। সবকটা আমার সাধ্য অনুযায়ী আমি দামি ড্রেস ওকে কিনে দেওয়ার চেষ্টা করি। এই যে এই জামাটার গলা ডিজাইনটা দেখুন, এত বেশি সুন্দর। এই যে, আর এই যে হাতার ডিজাইন গুলো হাতের উপর দিকে ওইরকম আর কি এই যে স্টোনের কাজ করা আছে। তো ওই ড্রেসটা ওর অনেক পছন্দের, আর ও যখন পরে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগে ওকে। তো এটাও নতুন, এই একবার বা দুইবার জাস্ট আর কি এই ড্রেসগুলো পরছে। তো এই যে আরো একটা ড্রেস আমি গত কুরবানির ঈদে মনে হয় কিনে দিয়েছিলাম। এই যে দেখুন, এই ড্রেসটা এত সুন্দর ডিজাইনের। ও যেহেতু একটু হালকা পাতলা, তো আমি এরকম নিচ মোটা ড্রেস গুলো কিনে দেই, এক লম্বা আর কি, একেবারে পায়ের পাতা পর্যন্ত লম্বা, আর সেই সাথে নিচের দিকটা একটু মোটা হলে ওকে দেখতে ভালো লাগে, যেহেতু একেবারে চিকন ও। তো এই ড্রেসের ডিজাইনটাও দেখুন, অনেক বেশি সুন্দর এই জামাটার। এরকম গলার দিকে দুইটা বেল্ট আছে, ওটা হচ্ছে পেছনে নিয়ে এভাবে হুক দিয়ে লাগাতে হয়, গলার পেছনে এরকম করে গলার পেছনে নিয়ে হুক দিয়ে লাগাতে হয়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, সবকটা গর্জিয়াস ড্রেস ওকে আমি কিনে দিয়েছি। আর সবকটা ড্রেসে কিন্তু মানে ওর সাথে একেবারে মানানসই করে, যেভাবে মানায় সেই হিসাবে আমি পছন্দ করে কিনে দেই। তো এই যে আরো একটা, যদি ওটা একটু আগের, ওটা আমি ওকে আগে দিছিলাম, ওটা একটু যে শিখা তখন আমাদের বাসা থেকে চলে গিয়েছিল ওর খালার বাসায়। তো 2-3 মাস তো ওর খালার বাসায় চলে গিয়েছিল। প্রথম দিকে শিফা আমাদের বাসায় ছিল প্রায় 2 আর 3 বছর। 3 বছর পর ও কেমন জানি পাগলামি শুরু করলো, তারপরে 2-3 মাস চলে গেল। তো ও যখন আমাদের বাসা থেকে চলে গেছে, ও খালার বাসায় ছিল, তখন আমি এই ড্রেসটা ওকে কিনে দিয়েছিলাম। আমাদের বাসায় ছিল না, তখনও ঈদ আসছিল। ঈদে আমার খুব খারাপ লাগছিল যে ও যদি থাকতো তাহলে তো একটা ড্রেস দিতাম। তো ওই জন্য আর কি ওই ড্রেসটা কিনে, ও আসছিল, আসার পরে ওই ড্রেসটা ওকে আমি দিয়েছিলাম। না সরি, ওর নানির কাছে দিয়েছিলাম। ওর নানি মনে হয় ড্রেসটা পাঠিয়ে দিয়েছিলেন। এই যে দেখুন, হাতাগুলো লম্বা, এই ড্রেসে ওকে খুব সুন্দর লাগে। তারপরে এখানে এই যে আরো একটা, এই যে আরো একটা জামা। তো ওটা আমি দিই নাই, ওটা আমার এই যে গত কয়েকদিন আগে আমার একটা বাইজির বিয়ে হয়েছিল, আমি ভিডিও শেয়ার করেছিলাম গত মনে হয় 4-5 মাস আগে। তো আমার বাইজির বিয়েতেও গিয়েছিল, তখন আমাদের সবাইকে ওরা কাপড় চোপড় দিয়েছিলেন, তখন এই ফ্রকটা আর কি শিফাকে দেওয়া হয়েছিল। এই যে, তো এখানে আমি শিফাকে বলছিলাম যে ড্রেস গুলো এনে দেওয়ার জন্য, ওগুলো এনে দিচ্ছে। আর মানে ওর আলমারিতে আর কি যে ড্রেস গুলো রাখা, ওগুলোই আমি আপনাদেরকে দেখালাম। আরো মনে হয় 1-2টা পাওয়া যেতে পারে, আমি যদি দেখি পরে দেখাবো। তো যাই হোক, এগুলো ওর আলমারি ড্রেস। আর এখন আমি আসি ওর বাড়িতে পরা ড্রেসের বিষয়ে একটু কথা বলি। তো এই যে একটু আগে বলেছিলাম, মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত পেয়ে যায়, আমি যখনই বাজারে যাই বা ওদের জন্য আমি কিনি, কিছু কিনি, তো শিফার জন্য কিনি, রাহিলের জন্য কিনি, এখন হচ্ছে 2 জন। তো এখন দেখা যায় অতটা বেশি করে কিনতে পারি না, কারণ আমাদের পরিবার এখন যথেষ্ট বড়। তো পরিবারে অনেক খরচ আছে। তো আগে যখন ও একা ছিল, আমি যখন কাপড় চোপড় কিনতাম, তখন মানে ওর জন্য কাপড় চোপড় কিনলে আমি বেশিরভাগ দেখা যেত আমি গোরের কাপড় যখন কিনি আর কি, এই বাইরের ড্রেস গুলো, দামি ড্রেস গুলোর কথা বলছি না, তো ও গোরের যে ড্রেস গুলো পরে একটু সুতি টাইপের, একটু কম দামের, তো ওই ড্রেস গুলো কিনতে গেলে আমি 2-3টা ড্রেস ওর জন্য একসাথে নিয়ে আসতাম। আর ও কি করে, আমি বলি, আমি কখনো হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যদি সেরকম
মনে হয় আর আমি শুট করি। ও হচ্ছে গোসল করবে প্লাস কি বলবো, যাই হোক, ওর গোসল করার বিষয়টা আমি ছেড়ে দিলাম। ও হচ্ছে গোসল করে, তবে একটু দেখা যায় অনেক সময়ে মধ্যে সময় চলে যায়। তো যাই হোক, আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। তো এখন ওর গোসল করার বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে। ওর কাপড় চোপড়ের মানে একেবারে যত্ন ছাড়া আর কি, 2, 3টা 4টা 5টা মানে গোসল বাথরুমে যাবে, একটা কাপড় খুলে মেশিনে রেখে আসবে বা বাথরুমের ওখানে ভিজিয়ে রেখে আসবে, তারপরে ওটা 2, 3 দিন চলে যাবে, ধুইবে না। তো ওই সমস্যা আর কি, কাপড় চোপড়ের হাল একেবারে খারাপ করে দেয়। আমি অনবরত ওদেরকে কিনে দিতে আসি আর ওরা নষ্ট করতেছে। অনেক সময় দেখা যাবে যে একটা ড্রেস বাথরুমে থাকতে থাকতে পরে ওটা পেছনে নিয়ে ফেলে রেখে দেয়, বা কাপড় চোপড় ওখানে মেলে দেওয়া হলো, হঠাৎ করে জ্বর আসলো, বৃষ্টি আসলো, কাপড়টা উঠাবে না, মনে করো বাতাসের সাথে কাপড়টা মাটিতে পড়ে গেছে, তারপরে দেখা যায় যে ওখান থেকে আর কাপড়টা আনতে চায় না। তো এই কাজটা শিখা বেশি করে। তো পরে দেখা যায় যে ওটা ধুয়ে গড়ে নে এরকম বললে নিচ্ছি নেবো বলে ওটা মাটির নিচেই চলে যায় বৃষ্টির সাথে সাথে, এরকম কাণ্ড আর কি। তো যাই হোক, আহ ওর রাখা ড্রেস গুলো আমি দেখালাম। ও অতটাও কোনো কোথাও যায় না, আপনারা জানেন। তারপরেও ওর আলমারিতে যদি বাইরে কোথাও নেওয়ার জন্য এতগুলো ড্রেস থাকতে পারে, তাহলে ওকে পরার জন্য যে আমি 2টা ড্রেস কিনে দিতে পারবো না এমনটা না। ওর পরার ড্রেস গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে দলা মোচা করে শোকেজের মধ্যে জমিয়ে রেখে দেয়, যেটা হয়তো দেখানোর উপযুক্ত না। তো দলা মোচা করে রেখে দেয় এখানে। এটার সাথে মনে হয় একটা প্যান্ট চলে আসছে, তো আমি প্যান্ট, ব্যাগ, জুতা টুতা ওকে যা কিনে দেই সেগুলো দেখাচ্ছি না, যেহেতু ড্রেসের বিষয়ে কথা আসছে সেজন্য ড্রেস গুলো জাস্ট দেখালাম। তো এদের সাথে কোথাও প্যান্ট আছে না আছে ওগুলো আমি আর দেখাইনি। একটা প্যান্ট মনে হয় কাপড়ের সাথে চলে আসছে। তো যাই হোক, আহ শিফার পরে রাহিলা আসছে, তারপরেও আমি ওখানে আমাদের বাড়িতে আসার পরে আমি মনে হয় 6-7টা ড্রেস ওকে কিনে দিয়ে সারছি আর কি, অত বেশি দিন আগে আসে নাই। তো শিফার থেকে রাহিলার ড্রেস আপাতত একটু কম আছে, কারণ ও তো পরে আসছে। তো তারপরেও আমি যতটুকু সম্ভব, এরা মোটামুটি বড় মেয়ে, ওরা আমাকে কাজে হেল্প করে, অনেকটা উপকৃত হই আমি। তারপরেও বাচ্চা মানুষ, এতিম 2টা মেয়ে, আমি আমার যতটুকু সম্ভব আমার যথাসাধ্য আমি চেষ্টা করি ওদেরকে কিনে দেওয়ার। হয়তো আমার ছেলের মতন অতটাও দেই না, কারণ আমার একমাত্র ছেলে। প্রত্যেকটা মায়েরই তার প্রথম বাচ্চার প্রতি আলাদা একটা শখ থাকে, আলাদা একটা অনুভূতি থাকে। হয়তো বাজারে গেলেই নিজের জন্য কিছু না নিয়ে যে ওটা আমার ছেলের জন্য কিনে নিয়ে যাই বা ওটা আমার মেয়ের জন্য কিনে নিয়ে যাই, সেটা আলাদা বিষয়। তবে ওদেরকেও আমি কোনো কিছুতে কমতি রাখি না, আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ অবশ্যই দেখেন। আর শিফার নানি অনেক সময় আমাদের বাড়িতে আসেন, এসে আমাকে বকাবকি করেন যে এত কাপড় ওকে কেন কিনে দাও, এত কাপড় দিও না, তোমরা শুধু শুধু এত টাকা নষ্ট করো, এত কাপড় কেন দাও। মানে শিফার কন্ডিশন দেখে ওর কাপড় চোপড় এদিকে সেদিকে ফেলে রাখে। তো এটা দেখে আর কি ওর আপন নানি আমাকে বকাবকি করেন। তো যাই হোক, আমি যদি এখন গিয়ে শোকেজের অবস্থাটা দেখি মোটামুটি আপনাদেরকে দেখানোর উপযুক্ত, তাহলে দেখাবো। শোকেজে ওর সব কাপড় এরকম দলা মোচা, কিছু কাপড় হচ্ছে না ধুয়ে দলা মোচা করে রেখে দেয়। তো এটাই ওর সমস্যা। তো এদিক দিয়ে রাহিলা ওর নিজের কাপড় চোপড়ের যত্ন নেয়। ওর এক্সট্রা কাপড়গুলো কোথাও গেলে আসার পরে ধুয়ে শুকিয়ে আলমারিতে তুলে রাখে। তো এটাই হচ্ছে আর কি সমস্যা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।